বন্ধ করে দাঁড়িয়ে আছেন আপনারা, এটা কেন করছেন? না যে সামনে যা দেন ডবল পেছনের গাড়িগুলো যেতে পারছে না, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যাইতেছি তো। আজ থেকে এক সপ্তাহ আগে আমি আমার বড় খালুকে নিয়ে যাচ্ছিলাম, 10 মিনিট লেট হওয়াতে ডাক্তারকে আমি পাইনি। দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের ঠিক নিচে। এটি একটি ব্যস্ত সড়কগুলোর মধ্যে অন্যতম একটি সড়ক। তবে রাস্তার দুই পাশে অতিরিক্ত রিক্সা থাকার কারণে এই সড়কটি পার হতে কমপক্ষে আধা ঘন্টা মতো সময় লাগে যাত্রীদের বা যারা এই রাস্তা পারাপার হন। এবং এই জ্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। আপনারা জানেন যে এই পথ দিয়ে ঢাকা মেডিকেল যাওয়া যায়, অ্যাম্বুলেন্স যেগুলো যায়। আমরা কিছুক্ষণ আগেও একটি অ্যাম্বুলেন্সকে দেখলাম যে সাইরেন বাজাতে বাজাতে যাচ্ছিলেন, তবে তার সেই সাইরেনটা কেউ কিন্তু তোয়াক্কাও কিন্তু করছে না। আপনারা যে উল্টো পথে এসে দাঁড়িয়ে রয়েছেন, এটা কি প্রতিদিনই করেন কিনা বা কেন করেন আসলে? আজকে একটু চাপ বেশি, এই যে পার্কে আসে মানুষ, তারপরে মেট্রো রেল, এটা তো ব্যস্ত সড়ক। এখানে কর্তৃপক্ষের একটা দায়িত্ব আছে, বুঝছেন। এখন কর্তৃপক্ষে যদি এটা ম্যানেজমেন্ট ঠিক মতো না করতে পারে তাহলে এটা ব্যর্থতা। না, এটা ভুল হয়েছে, আমি তো শিখে গেছি। না, ঠিক না, এটা জানি তো। আসলে ভুক্তভোগী এখন এই মুহূর্তেও আমরা ভুক্তভোগী। আমরা ইমার্জেন্সি ইয়েতে যাব, সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো আমাদের লঞ্চ টার্মিনালের সময় ছিল 10 মিনিট, অলরেডি আমাদের গাউন সময়টা চলে গেছে। তো প্রতিনিয়ত এরকমই বিব্রতকর এবং সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি। রিক্সাগুলো সবসময় এখানে এভাবে রাখে বিশৃঙ্খলভাবে, যে কারণে আমরা কখনো কোনো সময় নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থানে পৌঁছাতে পারি।